আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। গত ক্লাসে আমরা প্রোনাউন শিখেছি। প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং প্রোনাউন যে ৮ প্রকার তার ৪টা ভাগ আমরা শিখেছি এবং সেগুলো নিয়ে আলোচনা করেছি। ৪টা কি কি? নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 3 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 4 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আজকে আমরা কি আলোচনা করব? আজকের ক্লাসে আমরা আরো 4টি ভাগ নিয়ে আলোচনা করব। তো নাম্বার 5 এ রয়েছে রিলেটিভ প্রোনাউন, নাম্বার 6 রেসিপ্রোকাল প্রোনাউন, নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 8 ইনডিফিনিট প্রোনাউন। তো এই 4টি প্রোনাউন নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তার আগে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আপনারা যারা একদম বেসিক অর্থাৎ শূন্য থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন, ফুল একটা কোর্স বা ফুল একটা প্যাকেজ খুঁজছেন, যে শূন্য থেকে অর্থাৎ ABCD থেকে শুরু করে একদম স্পোকেন ক্লাস পর্যন্ত অল কিছু একটা কোর্সে আপনারা যদি পান তাহলে কেমন হয়। সো সেই কোর্স যারা খুঁজছেন তাদের জন্য বলছি, আমার কোর্সটি শুরু হতে যাচ্ছে মার্চের 1 তারিখ থেকে। তো আপনারা যারা এই কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে, সেইভাবেও যোগাযোগ করতে পারেন, অথবা এই নাম্বারে আমাকে সরাসরি কল দিয়েও যোগাযোগ করতে পারেন। একদম শুরু থেকে আমি সব কিছু শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রতিদিনের PDF আমি সাথে সাথেই দিয়ে দিব, যাতে আপনারা বাসায় বসেও প্র্যাকটিস করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। শুরুতেই আলোচনা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে। রিলেট অর্থাৎ যুক্ত করা, একসাথে করা, সম্পর্ক করা। সো রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে কাকে বলে? এই জাতীয় প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউন, সেটা কি নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে, এর পরে বসে। কোথায় বসে? আগে না, পরে বসে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক তাদের কি করে? ইন্ডিকেট করে বা নির্দেশ করে, দুটি ক্লজকে যুক্ত করে, সেটাই হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। ওকে, সো ক্লজ দুটিকে কি করবে? একসাথে কি যুক্ত করবে, যুক্ত করলে সেটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোম, এটসেট্রা। ওকে, তো এই যে এইগুলো কি করবে? এই প্রোনাউনগুলো মোটামুটি সেন্টেন্সকে একসাথে করবে, যুক্ত করবে, সেটাই হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে এইগুলোকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। ওকে, এখন আসি রেসিপ্রোকাল প্রোনাউনটা কি। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে এ জাতীয় প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়। কি? এ জাতীয় প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক, দুইজনও হতে পারে বা তার চেয়ে বেশিও হতে পারে, ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, তাদের একজন আরেকজনকে বোঝায়। কি? একজন আরেকজনকে বোঝায়, সেটাই হচ্ছে মূলত রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, ফর এক্সাম্পল, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটসেট্রা। তাহলে কি দাঁড়ালো? এ জাতীয় প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে, কার মধ্যে? ব্যক্তির মধ্যে পরস্পরকে, একে অপরকে বোঝায়, সেটাই হচ্ছে মূলত রেসিপ্রোকাল প্রোনাউন। ফর এক্সাম্পল, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটসেট্রা। নেক্সট আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। এখন আসি রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। এ জাতীয় প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত হয়ে অবজেক্টের স্থান গ্রহণ করে। কি? সেলফ বা সেলফস যুক্ত হয়ে অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পশ্চাতে আবার কি করে? সামনের দিকে ফিরে এসে পুনরায় সাবজেক্ট তো কোথায় থাকে? সামনে থাকে, সাবজেক্টকে নির্দেশ করে, সেটাই হচ্ছে মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আবার
এ জাতীয় প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত হয়ে অবজেক্ট এর স্থান গ্রহণ করে। কোথায়? অবজেক্টের স্থান গ্রহণ করে এবং তারপরে ফিরে এসে কি করে? সাবজেক্টকে নির্দেশ করে। সেটাই হচ্ছে মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। জানি কঠিন লাগছে, কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব তখন ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, ফর এক্সাম্পল, মাইসেলফ, হিমসেলফ, yourself, ourselves, themselves, etc. ওকে, মুভিং অন। এবার আমরা ইনডিফিনিট প্রোনাউন কি সেটা শিখব। ওকে, এ জাতীয় প্রোনাউন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কি সেটা কি নয়? অনির্দিষ্ট, নির্দিষ্ট নয়, সেটাই হচ্ছে কি ইনডিফিনিট প্রোনাউন। কি এ জাতীয় প্রোনাউন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট, কি অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটাই হচ্ছে আপনার ইনডিফিনিট প্রোনাউন। ফর এক্সাম্পল, মেনি, ফিউ, সাম, এনি, ওয়ান, আদার, এটসেট্রা। কি মেনি, ফিউ, সাম, এনি, ওয়ান, আদার, এটসেট্রা, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ওকে, তো এই পর্যায়ে আমরা প্রোনাউনের দুটি ক্লাস নিয়েছি। এখানে আমরা কি শিখলাম? প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি, সেগুলোর আমরা কি শিখেছি, সেগুলোর আমরা আবার ডেফিনেশন শিখেছি এবং এক্সাম্পলও দেখেছি। তো আমরা এই বিষয় নিয়ে আরো অনেক বেশি প্র্যাকটিস করব। সেন্টেন্স আকারে বা একদম এমসিকিউ আকারে যখন প্র্যাকটিস করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।